সংসদ চলছে, 1 মিনিট কথা বললে 2,64,000 টাকা খরচ হয়। 1 মিনিট জাতীয় সংসদ চললে সর্ব খরচ দিয়ে 2,64,000 টাকা খরচ হয় 1 মিনিট জাতীয় সংসদ চললে। সেইখানে যেয়ে বাবার গল্প, দাদির গল্প, নানির গল্প, একজন আর একজনের পাম্পট্টি মারার জন্য জনগণের টাকা দিয়ে তোমাদের জাতীয় সংসদে পাঠানো হয়নি। ওখানে জেনে জাতির কল্যাণের জন্য কথা বলতে হবে। নতুবা আগের মতন অবস্থা যদি কেউ করে, আগেরটা যেদিকে গেছে পিছনের গুলো সেদিকে যাবে। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তিনি যেভাবে শুরু করেছেন, আশা করি তার দ্বারা দেশের উন্নয়ন হবে, আশা করি দেশের উপকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা না খেয়ে থাকা জাতি, আমরা বুকে পাথর বেঁধে থাকা জাতি, আমরা রাজপথে রক্ত দিয়ে থাকা জাতি। তবে ইসলামের বিরোধিতা করলে তার বিপক্ষে না দিয়ে ঘরে শুয়ে থাকতে পারি না। সুতরাং আমরা আমাদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা চাই সব জায়গায় কার আলোচনা হোক? আল্লাহর আলোচনা হোক। তাহলে মাহফিল করতে এসেছে, এখানে সর্বপ্রথম কার কথা হবে? আল্লাহর নামে শুকরিয়া আদায় করেছি না করিনি? 2 নম্বর, তাফসীর মাহফিল যেটা হবে সেখানে রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করা লাগবে। আমরা কি রাসূলের নামে দুরূদ দিয়েছি না দেইনি? 3 নম্বর, ওলি কিতাবিহি, তাফসীর মাহফিল যেটা হবে কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 1 নম্বর আল্লাহর কথা আমরা বলেছি না বলিনি? 2 নম্বরে রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? কথা বলেন, কিসের থেকে আলোচনা হবে? কোরআন থেকে যদি আলোচনা হয় তাহলে এটা হবে তাফসিরুল কোরআন মাহফিল। আর যদি কোরআন থেকে আলোচনা না করি, হঠাৎ মাওলানার মতন গাছের পাতা, তাহলে ওইটার যাই হোক তাফসিরি মাহফিল হবে। তাহলে আমরা এবার কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেবেন না। 12টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনতে হবে। কারা কারা রাজি? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। তাহলে কিসের থেকে আলোচনা হবে? কয় নম্বর পয়েন্ট? 4 নম্বর পয়েন্ট হলো, হুজুর একটু খেয়াল করবেন, 4 নম্বর পয়েন্ট হলো নেতাদের আলোচনা হওয়া লাগবে। কারণ নেতা যদি ভালো হয় জাতি ভালো হবে। এই জন্য নেতাদের আলোচনা কোরআন হাদিস থেকে আলোচনা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর 5 নম্বর, আপনারা যারা সাধারণ লোক বসে আছেন, আজকের এই আলোচনার ভিতরে আপনাদের জন্য কিছু উপদেশমূলক আলোচনা থাকবে। কিসের থেকে? কোরআন এবং হাদিস থেকে। এই 5টা পয়েন্টের পর আলোচনা হইলে সেটা হবে তাফসীর মাহফিল। তাহলে আমি 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ করেছি। 3 নম্বর পয়েন্ট কোরআন থেকে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনআম। কোন সূরা? সূরাতুল আনআম। আনআমের 151 তেলাওয়াত করেছি, 152, 153। এই 3টা আয়াতের পরে আলোচনা হবে। আলোচনার মূল বিষয়বস্তু হলো 10টা জিনিস আল্লাহ পাক সকলের জন্য হারাম করেছে। সেই 10টা জিনিস কি কি? কয়টা? 10টা। এই 10টা জিনিস শুধু আমাদের জন্য হারাম নয়, মুসা নবীর উম্মতের জন্য ছিল হারাম, দাউদের উম্মতের জন্য ছিল হারাম, ঈসা নবীর উম্মতের জন্য ছিল হারাম,
ইব্রাহিমের অনুসারীদের জন্য ছিল হারাম। এক কথায় পৃথিবীতে যত মানুষ ডানপন্থী হয়ে এসেছে সকলের জন্য হারাম। এই 10টা জিনিস আমাদের জন্য হারাম। সেই 10টা জিনিস বলতে এখন বাজে হলো 11টায় 5। সেই 10টা জিনিস বলতে আমার আর 50টা মিনিট সময় লাগবে। দেবেন তো ইনশাআল্লাহ? 50 মিনিটের ভিতরে আমি 10টা জিনিস বলবো। সেই 10টা জিনিস কি কি? এবার আসুন, আজকে শুধু কোরআনের আলোচনা হবে না। এই 10টা বিষয় আলোচনা আছে তৌরাতে, 10টা বিষয় আলোচনা আছে জব্বুরে, 10টা বিষয় আলোচনা আছে ইঞ্জিলে, 10টা বিষয় আলোচনা করা হয়েছে কোরআনে। তাহলে আজকের মাহফিলে আপনারা কয় কিতাবের আলোচনা শুনবেন? তাওরাতের আলোচনা শুনবেন, জব্বুরের আলোচনা শুনবেন, ইঞ্জিলের আলোচনা শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন। তাহলে 4 কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো? এবার আর একটা পয়েন্ট বলে, হুজুর খেয়াল করতেছে নিশ্চয়ই, আমরা প্রতিটা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথ কোনটি? সরল সঠিক পথ কোনটি? তাবলীগ আওলারা বলে আমরা যেটা করতেছি এইটাই হলো সরল সঠিক পথ। সরমনায়ালারা যখন জিকির করে তখন বলে এটাই সরল সঠিক পথ। হেফাজত যখন রাস্তায় মিছিল করে তখন বলে এটাই সরল সঠিক পথ। বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা যখন ময়দানে নামে তখন বলে এটাই সরল সঠিক পথ। সরল সঠিক পথ সবাই দাবি করে। আল্লাহ পাক বলতেছে আমি সরল সঠিকের পথটা বলে দিচ্ছি। সেটা হলো আল্লাহ একেবারে শেষ নম্বর আয়াতে বলতেছে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আমি যে 10টা কথা আল্লাহ বললাম এই 10টা কাজ যারা মেনে চলবে তারাই সিরাতিল মুস্তাকিমের পথে আছে। নামাজে বলতেছে আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ বলল সূরা ফাতিহায় সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চেয়েছো, সূরা নামে এসে বলে দিলাম 10টা পয়েন্ট মেনে নাও, তোমরাই সিরাতুল মুস্তাকিমের পথে আছো। এই 10টা পয়েন্টের আলোচনার পরে যদি মিলাই দেখা যায় তাবলীগের কথা আর এই কোরআনের কথা মিল আছে, তাহলে তাবলীগ সিরাতুল মুস্তাকিমের পথে আছে। 10টা কথা মিলানোর পরে যদি মনে হয় জামাত ইসলামের সঙ্গে 10টা পয়েন্ট মেলে, তাহলে বুঝতে হবে জামাত ইসলাম সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এই 10টা কথা মেলার পরে যদি দেখা যায় বিএনপি এই 10টা কাজ মেনে নিয়ে চলছে, তাহলে বোঝা গেল বিএনপি সরকার বাহাদুর সিরাতুল মুস্তাকিমের পথে আছে। আর যদি আলোচনা করার পরে দেখা যায় জামাতের ভিতরে 10টা কাজ নাই, বিএনপির ভিতরে 10টা কাজ নাই, জাতীয় পার্টির ভিতরে 10টা কাজ নাই, আমলিগির ভিতরে 10টা কাজ আছে, তাহলে যতই তাড়ান না কেন আমলিগ সিরাতুল মুস্তাকিমের পথেই ছিল। কথা বুঝেছেন তো আপনারা? তাহলে যদি বোঝেন যেই লোকগুলো সিরাতুল মুস্তাকিমের পথে আছে ওরা আমার বলার আগেই বুঝে গেছে, ওরাই কেবল উঠে যাবে, আর যারা বুঝিনি তারাই বলবে। 2 জন উঠে গেল, তাহলে বোঝা গেল এরা 2 জন আগের থেকে লাইন ঠিক করেই আছে। তা না হলে উঠলো কেন? লোক কয় পেশাব লেগেছে। এত পেশাব মাহফিলে আসলি লাগে কেন? আমার বজলুর রশিদ ভাই বাড়ি কনে বগুড়ার কাহালো, উনি একবার আলোচনা করতে যেয়ে বলতেছিল ভাই আপনারা 1 জন ওঠেন পেশাব লেগেছে, 2 জন ওঠেন পেশাব লেগেছে। আমি আজ 50 বছর ধরে ওয়াজ করতেছি, আপনারা 50 বছর ধরে ওয়াজ শুনতেছেন। বলুন তো কোনো বক্তা কোনোদিন মাহফিল ডেকে বাইরে গেছে যে আমার একটু হিসু সেগেছি, হিসু করিয়াছি, তোমরা বসো? কোনো বক্তা এরা মাইক রেখেছে ভাই হিসু লেগেছে একটু হিসু করে আসি পরে আমরা আসতেছি, এরকম কোনো বক্তা উঠে যেতে দেখেছেন আপনারা? যুবক বক্তা হোক আর বুড়ো বক্তা হোক, কোনো বক্তারে হিসু লাগা দায় উঠে যেতে দেখেছেন? তাহলে কোনো বক্তার হিসু জাগে না, আপনার এত হিসু জাগে কেন? আপনার আচ্ছা আপনার কথাই ঠিক যে বক্তা আসে পরে শ্রোতারা বসে থাকে, তাহলে 1 একজন বক্তা উঠবে তার আগে আপনারা হিসু করে আসবেন।
দরকার নেই, আমি তো সময় বেঁধে দিয়েছি। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে দয়া করে আপনারা ওঠাচলা করবেন না, উঠলে মোড় ঘুরে যায়, ঘুরে গেলে আজের পয়েন্ট নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুক। এখন সব পয়েন্ট যদি আপনারা না বোঝেন, বাড়ি দিয়ে বুঝে নেবেন। এই জন্য আমি কোন সূরার কয়টা আয়াত, সূরা আনামের কয়টি আয়াত, এবার আসুন প্রথম আয়াতে চলে যান। আল্লাহ বলতেছেন কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুল তাআলাউ, হে নবী আপনি পাঠ করে শোনান। কুল তাআলাউ আতলু, তাদেরকে আহ্বান করে পাঠ করে শোনান, পাঠ করে শোনান। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম, এমন 10টা জিনিস আপনি পাঠ করে করে শোনান। বলুন তো, পাঠ করে শোনানো আর পড়ে শোনানো কি এক? পাঠ করার পড়া কি এক? এই কথা বলেন, পাঠ করার পড়া কি এক? ভেটি ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত আজকে 21তম তাফসিরুল কোরআন মাহফিল, এইটা যে আমি পড়ে এইটা যে আমি শোনালাম, এটা কি করে শোনালাম? পড়ে শোনাইছি। আর এইটা বন্ধ করলাম ভেটি ঈদগাহ ময়দানে 21তম তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের স্বাগতম। আমি যে মুখস্থ বললাম এইটারে বলা হয় পাঠ করা, আর আমি যেই দেখে দেখে পড়লাম এইটারে বলা হয় কি? পড়া। আচ্ছা বলুন তো, পড়া আর পাঠ করা কি এক? না। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন পাঠ করে শোনাও, তার মানে আল্লাহ নবী পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, তাই বললেন আমি যেটা তোমাকে শোনাইছি ওইটা জাতির কাছে শোনায় দাও। তুমি পাঠ করে শোনাও, তুমি পড়ে শোনাতে পারবা না, কারণ তুমি তো লিখতেও পারো না, পড়তেও পারো না। এই জন্য তুমি জাতির সামনে পাঠ করে শোনাও। কি পাঠ করে শোনাবা? মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য যেটা হারাম করেছে আমাদের জন্য সেটা হারাম করেছিল। মুসা নবীর উম্মতের বেলায় যেটা হারাম আমার নবীর উম্মতের বেলায় হারাম, দাউদের উম্মতের বেলায় যেটা হারাম আমাদের বেলাও সেটা হারাম। সে হারামগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, প্রথম কথা হচ্ছে আল্লাহর সঙ্গে কারোর শরীক করা যাবে না। এটা সকল ধর্মে আল্লাহ পাক কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। শরীক মানে অংশীদারিত্ব। আমি যতই টুপি মাথায় দেই, সরকার আমারে না খাইতে দিলে আমরা বাঁচব না। এমপি আমাদের যদি টাকা না দেয় আমাদের খাওয়া হবে না। জেলা প্রশাসক থেকে যদি আমার 10 কেজি চাল না দেয় আমার খাওয়া হবে না। এই যে আল্লাহর পরে তাওয়াক্কুল না করে জেলা প্রশাসক চেয়ারম্যানের পরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর ভাষায় এটাই শিরক। এরকম মুশরিক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি নাই বা থাকবে, সরকারের থেকে খেজুর বাজেট হইল, সেই খেজুর গেল কই? সরকারি বাজেট করলো খেজুরের বাজেট, সেই খেজুর কিন্তু সরকারে দেয়নি, দিয়েছে কে? সৌদি আরব। প্রতিটা এমপি খেজুর পাইল। কিছু কিছু জায়গার এমপিরা খেজুরগুলো বন্টন করলো, আর কিছু কিছু জায়গার এমপিরা খেজুরগুলো জামাইয়ের বাড়ি পাঠাইছে, মেয়ের বাড়ি পাঠাইছে, ভাইয়ের বাড়ি পাঠাইছে, তারপরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইছে। ওরে ভাই, অনেক দিন পরে ক্ষমতায় গেলে এখন সামান্য কয়টা খেজুরির লোভ বন্ধ করতে পারতেছ না। এরপরে যখন বড় বাজেট আসবে, তোমার থেকে জনগণ কিছু পাবে বলে মনে হয় না। তাহলে সামান্য খেজুর চোর যদি বন্ধ করা না যায়, বড় বড় পুকুর চোরেরা আসবে, ওদেরকেও হয়তো বন্ধ করা যাবে না। সৌদি আরবের খেজুর গরিব মানুষের জন্য আসলো, আর ওরা খেয়ে ভুড়ি মোটা করি মরা গরুর গোশত খা,
কুকুর জবাই কিরি খাও, সেটাও জায়েজ আছে, কিন্তু গরিবের মাল খেয়ে